তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। বুধবার ২৬শে ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবে তা নিয়ে নানা আলোচনা চলছিল। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছিল যে মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। অবশেষে বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি এতদিন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ২০ দিনের মাথায় গত বছরের ২৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শিক্ষাজীবনে মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষার্থী অবস্থাতেই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময় তিনি রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগী হিসেবে কাজ করেছেন। গণ অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে গতকাল পদত্যাগ করা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে মাহফুজ আলমকে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিজের তত্ত্বাবধানে রেখেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নতুন দায়িত্ব পাওয়ার পর মাহফুজ আলম বলেছেন, তথ্য ও সম্প্রচার খাতকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সরকার ও জনগণের মধ্যে তথ্য প্রবাহ সহজতর করা এবং সরকারের কর্মকাণ্ড জনসাধারণের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য তার মন্ত্রণালয় সচেষ্ট থাকবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।